বিপ্লব শেষ, এখন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের পালা। সেই বিনির্মাণের ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। একটা সময় ছিল এই আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেটকে ফলো করত এবং তার পছন্দের খেলোয়াড়ও ছিল হয়তোবা মাশরাফি বিন মুর্তজা। তিনিও এক সময় চাইতেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন। মাশরাফি বিন মুর্তজা দীর্ঘ 20 বছর আন্তর্জাতিক ক্যারিয়ার এবং 25-26 বছর থেকে ক্রিকেটের সঙ্গে পথ চলা। তাকে নিয়ে মানুষ আশা দেখেছিলেন যে উনি একদিন বিসিবি সভাপতি হবেন। এমন কোনো লোক নেই যারা ক্রিকেট ফলো করে এবং ক্রিকেট নিয়ে লেখে, ক্রিকেট গবেষণা করে। সবাই চাইতেন মনে মনে মাশরাফি বিসিবি সভাপতি হোক, এই 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোকটি। আর এখন ঠিক 25 বছর বয়সে আসিফ মাহমুদ শুধুমাত্র একটা বোর্ড নয়, বাংলাদেশের সব ক্রীড়া ক্ষেত্রকে পরিচালনা করবেন আসিফ মাহমুদ। এটাই মিরাকেল, ছবির মতো সুন্দর। আশা তো করতেই পারি যুব ক্রীড়ামন্ত্রী বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রটাকে পাল্টে দেবেন। এর সঙ্গে আমার একটা ছোট্ট চাওয়া দর্শকদের কাছে, যারা এই ভিডিওটি দেখবেন, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, খুব ভালো লাগবে। যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ কতটা পরিবর্তন আনতে পারবেন সেটা ভবিষ্যতেই আমরা দেখব। আশা তো করতেই পারি যে বিপ্লবটা তারা এনেছেন, সে বিপ্লবটা একটা ক্রীড়া ক্ষেত্রে আসবে, সেটাই আমাদের চাওয়া। এখন এই আসিফ মাহমুদের পছন্দের আবার মাশরাফির কি হবে? মাশরাফি তো এখন পলাতক, তার পছন্দের অধিনায়ক পলাতক এবং উনি এখন যুব ক্রীড়া মন্ত্রী। সত্যি মিরাকেল। বাংলাদেশ যদি এভাবে, এই মিরাকেল ভাবে যে পরিবর্তন হতো, বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি উন্নয়ন সবকিছু যদি এভাবেই এগিয়ে যেত, কত না সুন্দর হতো। আশা করতেছি নতুন এই যুব ক্রীড়ামন্ত্রী যতদিন সময় পাবে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রকে একটা সম্ভাবনার দ্বারে নিয়ে যাবে। আর মনে রাখবেন এই মন্ত্রণালয়ের প্রথম নামটি হলো যুব, আর একজন যুবকেই এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন। আশা করতেছি যে বিপ্লবটা সাধিত হয়েছে এনাদের দ্বারায়, সে বিপ্লবটা ক্রীড়া ক্ষেত্রে আসবে এবং বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে যে সিস্টেম, যে সংকট, সবকিছু উত্তরণ ঘটাবে, এই আশা আমরা করতেই পারি। তো স্বাগতম জানাচ্ছি মাননীয় মন্ত্রী জনাব আসিফ মাহমুদ। যেভাবে বিপ্লব এনেছেন ঠিক একইভাবে ক্রীড়া ক্ষেত্রে বিপ্লব আনবেন। ধন্যবাদ সবাইকে।